মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। তো ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন এবং এটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে কিন্তু ধীর গতিতে। তো সেটা যেন আরও একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে এবং অবশ্যই আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে বাংলাদেশে আছে মানবাধিকারের কথা চিন্তা করে, হিউম্যানিটির কথা চিন্তা করে বাংলাদেশের সরকার তাদেরকে অবস্থান দিয়েছে এবং আমরা চাই যে তারা সুস্থভাবে স্বাভাবিকভাবে একটা সেফ অবস্থায় তারা ফিরে যাক তাদের দেশে। তো অবশ্যই তারা সেটার সাথে আমরা একমত নই, তাদের একটা নিজেদের আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি নিয়েই তারা ফেরত যাবে। তো একটা ভালো পরিবেশেই মিয়ানমারের ডিজির সাথে অ্যাম্বাসেডার আলোচনা হয়েছে এবং উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সাথে কথা বলে এই কাজগুলো দ্রুতগতিতে করবেন। মিয়ানমার বাংলাদেশের বর্ডারে একটা অত্যন্ত জরুরি একটা সিকিউরিটি ইস্যু আছে, যে সিকিউরিটি ইস্যুটা অ্যাড্রেস করার জন্যে আমাদের ওখানে আমাদের সিকিউরিটি যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশন তাদের সকলেই থাকা প্রয়োজন। দেয়ার আর সাম নর্মস ইন ডিপ্লোমেসি। মিয়ানমার সরকারের সাথে আমাদের যে যোগাযোগটা আছে, যে সেই মিয়ানমার সরকারের সাথে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কারণ আমরা এই রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে চাই। শুধু সার্জিও গোর না, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। সার্জিও গোরের সাথে যখন কথা হয়েছে একই ধরনের কথা হয়েছে। সব কথা তো আর আমি জানি না মিডিয়াতে সবসময় সবভাবে আসে নাকি, বাট অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। তো সেটা নয় যেটা উঠে আসে, এটা অবশ্যই আসছে এবং যেই দুটো কমিটি করা হয়েছে সেই দুটো কমিটি কিন্তু এটা দৃশ্যমান না হলেও বর্ডারে কিন্তু তারা কাজ করছে এবং এই যে প্রতিদিন যে সমস্যাগুলো বর্ডারে হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বিজিবি, তারপর ও সদস্যরা, তারপরে আমাদের অন্যান্য যারা ফোর্সের সদস্যরা আছে, আমাদের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, এরা কিন্তু সবাই এটা টেক কেয়ার করছে।